অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করে, একজনের কথা আরেকজনের কাছে লাগায়া সমাজে ফিতনা লাগায়। ঠিক নি? ফিতনা লাগায়। একজনের মনের কথা আপনার কাছে বলছে, ভাই কারো কাছে বলবা না। কি বলেন? কারো কাছে বলবো না। কত কথা ফেটে পড়ি রয়েছে, কই না, আপনার কথা কি জানিয়ে দিব নাকি? এইভাবে কথাগুলি ভিতরে ঢুকে কিনা মাশাল্লাহ একটু পরই আবার এটাকে বোল্ড আউট করতে দেরি করে না। কথা ঠিক নেই? দেরি করে না। এই চরিত্রটা কিন্তু মেয়ে লোকের বেশি। মেয়ে লোকে এই ঘরে যায় পান খায়, কিছু কথা কিনে আরেক ঘরে যেয়া লাগায়। কি বিশ্বাস হয়নি আপনাকে? আরেক ঘরে যায়া লাগায়, এক বাড়ির কথা আরেক বাড়িতে নেয়। কারণ এ বাবা জিরারে আমার, মহিলারা যত ফিতনা লাগায়, যত গোপন কথা ফাঁস করে, এত গোপন কথা পুরুষেরা ফাঁস করে না। মহিলাদের গলায় কথা আটকায় না। এরা আমানতের খেয়ানত সবচেয়ে বেশি করে। এমনকি স্বামীর বিরুদ্ধে বলতেও তারা লজ্জা বোধ করে না। মহিলা একটা কথায় তার জীবন শেষ। একটা কথায়। কি 40 বছর বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী মহব্বত ভালোবাসা, একদিন যদি স্বামী একটু ধমক দেয় আর যদি মন খারাপ হয়ে যায়, এই স্বামীর ঘরে আর শান্তি পাই না, এই একটা কথা কইছে, জীবনটা তার সব বরবাদ হয়ে গেছে। এক মহিলা 40 বছর বিয়ে হয়েছে। কয় বছর? কথা কয় নাই তারা। 40 বছর। একদিন স্বামী একটা ধমক দিছে। আর এখন বাহিরে দাঁড়িয়ে চোখের পানি পালে কাঁদতেছে। আরেক ঘরে চাচি আম্মাই কয়, মাগো তুমি কাঁদো কেন? চাচি আম্মা বলবেন না, আমার বিয়ে হইল 40 বছর, এই আমার স্বামীর ঘরে পাড়া দিয়া আমি শান্তি পাইলাম না, একারে রক্তটা ফানি করিয়া লাইছি, এইটার মন পাই না। স্বামী একদিন ধমক দিছে, একটু চোখ রাঙিয়ে কথা বলছে, একদিনের রাগের কারণে 40 বছরের সুখের কথা ভুলে গেছে। এটা তো মহিলা না, এটা তো শয়তানের হেড মিস্ট্রেস। কি বলেন? কথা ঠিক কিনা? এরকম আছে না? অসংখ্য আছে। এই বাবা জেরারে আমার, এই জন্য কথা ছিল আমার ওয়াও নিয়া, ওয়াও মানি ওয়াদা। মনে আসেনি আপনাদের? যার ওয়াদা ঠিক তার মুসলমানি ঠিক। এরপরে হরফটা হলো নুন। নুনের অর্থ হলো নিয়ামত। আমাদের শরীরে হাজারো নিয়ামত, আমরা খাই আল্লাহর নিয়ামত, আমরা ভোগ করি আল্লাহর নিয়ামত। কাজে আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছি। আর আল্লাহর নিয়ামত গনার ক্ষমতা কারো নাই। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, গণনা করতে পারো, তবে শুরু করতে পারবা, শেষ করতে পারবা না। আল্লাহর নিয়ামত গনে গনে শেষ করার ক্ষমতা কাহারও নাই। কি বলেন আছে? জোরে বলেন আছে? আমাদের ভাত খাওয়ায় কে? রিজিকের মালিক কে? জোরে বলেন কে? হায়াতের মালিক, মৌতের মালিক। জোরে কোন কে? আল্লাহ। জমিনে ফসল উৎপাদন করে কে? মাছ খাওয়ায় কে? গাভীর দুধ পান করায় কে? নিয়ামত উৎপাদন করে কে? তাহলে নিয়ামত খাই আল্লাহ। আমাদের শরীরের বেরেন্ডা দিছে কে? এত সুন্দর চামড়া বানাইছে কে? চোখটা দিছে কে? এই চোখটা কিনতে পারবেন? যদিও কিনেন এরকম পাবেন। একটা দাঁতের মূল্য দিতে পারবেন, জিহ্বার মূল্য দিতে পারবেন, হাতের আঙ্গুল বানাইতে পারবেন। জোরে বলেন পারবেন? তাহলে আমাদের শরীরে কত হাজার নিয়ামত। কাজে নিয়ামত আল্লাহর। আল্লাহর নিয়ামত ভোগ করিয়া যে লোকটা আল্লাহর শুকুর আদায় করে, তার নাম হলো মুসলমান। তো জোরে কান মারহাবা। আর একটু চিল্লিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বলেন নিয়ামত খাই কার? শুকুর আদায় করব কার? আরো জোরে বলেন কার? শুকুর আদায় করব আল্লাহ।
একজন যদি চা খাওয়ায় 1 কাপ হিতার প্রশংসা করি, পিছে পিছে যাই, হিতার ব্যাগটা লই, হিতার বোঝা মাথায় নিয়ে বাড়ির দেই, 1 কাপ চা খাওয়া নে। আর যে আল্লাহ আমগরে এত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখছে, সে আল্লাহর কথাই ভুলে গেছি আমরা। মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা জোরে জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এখন শেষ কথা যে আমার আল্লাহ বলছেন, ইমানদারেরা আল্লাহকে ভয় করার মতো করো, সাহাবীদের মতো, নবীদের মতো, ওলি আল্লাহদের মতো, আম্বিয়াদের মতো আল্লাহকে ভয় করো। তবে তোমরা কখনো মরিও না, যদি মরতে হয় মুসলমান হয়ে মরো। আজকে আপনারা বলেন মুসলমান কাকে বলে, আপনারা বুঝলেন কি না? আমি বুঝাইতে পারছি কি না? মুসলমান কাকে বলে এই ব্যাখ্যাটা আপনারা পাইছেন কি না? আমরা সেই যোগ্যতা অর্জন করতে রাজি আছি? আর একটু জোরে বলেন, রাজি আছেন? আল্লাহ কবুল করেন সবাই, কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। সর্বশেষ আরেকটা কথা, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামতটা কবে হবে? কথা নাই, ও কথা কইেন না, কিয়ামতটা কবে হবে? নবী চুপ। মাতা সাআ, কিয়ামত কবে? নবী চুপ রইছেন। আজকাল তো আমরা মন গড়া কথা কত কই, ঠিক নেই? মন গড়া ফতুয়া কত দেই, শেষ নেই ফতুয়ার। সাহাবীদের কাছে একটা ফতুয়া নিয়ে গেলে উনি জানেন, বলতেন যে ভাই আমার চাইতে ভালো উনি জানেন, ওনার কাছে যান। উনি বলতো যে ভাই আমার চেয়ে ভালো উনি জানেন, ওনার কাছে যান। উনি বলতো ভাই আমার চেয়ে ভালো এই হুজুরে জানেন, ওনার কাছে যান। তারপরও সহজ একটা ফতুয়া দিত না। আর আজকাল দেখেন মাইকের সামনে বৈশা বৈশা এই কাগজ একটার পর একটা দেয়, আর কেন উত্তর দেয়, লাগছে না এটা হাবেস। আর দিয়ে দিয়ে যত ফেতনা লাগাইতেছে, কি কথা ঠিক কিনা? কি দরকার? বাবাজিরা রে আমার, এই জন্য বর্তমানে ঈমান রক্ষা করা বড় কঠিন। কচু পাতার পানি যেমন কচু পাতায় থাকে না, আজ আমাদের ঈমান আমাদের দিলের মধ্যে থাকতে পারে না। সকালে ঈমানদার, বিকালে বেঈমান, বিকালে ঈমানদার, সকালে বেঈমান। ঘরে আছে ঈমানদার, বাহিরে গেলে বেঈমান। কথা ঠিক কিনা? এক কথা ঈমান আসে, আর এক কথা ঈমান চলে যায়। আমার রাসূল বলেছেন, বাড়ি হারা হয়ে যাওয়া আপত্তি নেই, মা হারা হয়ে যাওয়া আপত্তি নেই, বাপ হারা হয়ে যাওয়া আপত্তি নেই, সন্তান হারা হয়ে যাওয়া আপত্তি নাই, সম্পদ হারা হয়ে যাওয়া আপত্তি নাই, স্বাস্থ্য হারা হয়ে যাওয়া আপত্তি নাই। তবে সাবধান, ঈমান হারা হয় না, হয় না, ঈমান হারা হয় না। ফিলিস্তিনের মুসলমান স্বামী হারাইছে, বিবি হারাইছে, সন্তানগুলো হারিয়ে ফেলছে, সর্বহারা হয়ে গেছে। তারপরেও হাল ছাড়ে না, ঈমান ত্যাগ করে না, করে না। একটু চিল্লিয়ে বলেন না মারহাবা। কেমন মুসলমান তারা? বিবাহের মজলিস হযরত জাফর ইবনে আবু তালিব, এই জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু, তিনি মাত্র বিবাহ করলেন। বিবাহের পর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তাকে ডাকলেন, জাফর রে তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। জাফর মাত্র বিবাহ করেছে, ইজা আবার কবুল হয়েছে। বিবি স্বামীরে দেখে না,
বিবিও স্বামী বিবিরে দেখে না, বিবিও স্বামী দেখে না, কত হয় না, মাত্র বিয়াটা শেষ হয়েছে। আল্লাহর হাবিব যখন খবর পাঠাইছে তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, তুমি যুদ্ধের সেনাপতি হবে, দেরি করেন না, আমার নবীর কথা পালন করার জন্য যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যায় তিনি যখন যুদ্ধ পরিচালনা করেন, যুদ্ধের সেনাপতি জাফর ইবনে আবু তালেবের ডাইন হাতটা শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। ডাইন হাতটা শহীদ হয়ে গেছে। এইবার বাম হাতে পতাকা ধরলেন, বাম হাত শহীদ হয়ে গেছে। এইবার দাঁতায় কামড় দিয়া পতাকা উত্তোলন করলেন। আল্লাহু আকবার কন্যা। যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আগে বিবি যখন খবর পাইলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নবী ডেকে নিয়ে গেলেন, বিবি স্বামীর কাছে খবর পাঠায়, স্বামী তোমার সাথে আমার বিয়ে হলো, তুমি আমাকে চিনো না, আমিও তোমাকে দেখি না, তবে তুমি যদি শহীদ হয়ে যাও কিয়ামতের ময়দানে তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী পরিচয়টা কিভাবে পাবো, কিভাবে পরিচয়টা পাবো? তুমি আমার সাথে একটু দেখা করে যাও। আল্লাহর হাবিব বললেন, জাফর রে কিসের চিঠি, কি চিঠি? বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ে হয়েছে, আমার বিবির সাথে ইজাব কবুল হয়েছে, এখনো দুইজনের খেলাওয়াত হয় নাই, নিরিবিলিতে এক জায়গায় হয় নাই, সেও আমাকে দেখে না, আমিও তাকে এখনো পরিপূর্ণ দেখি নাই। বিবি চিঠি পাঠালেন, আমি যেন যায় তার সাথে একটু দেখা করি, আমি শহীদ হয়ে গেলে তার পরিচয় কিভাবে পাবে? নবী বললেন, জাফর রে যাও যাও যাও, তুমি যায়া এখনই তোমার বিবির সাথে দেখা করে আসো। দৌড়ে গেলেন, বিবি স্বামীকে সালাম দে, বিয়ে বললেন, স্বামী এ আমার আদরের স্বামী, তুমি একটু ঘরে আসো। বলে, না না আমি ঘরে যাব না, আল্লাহর হাবিব তোমার সাথে দেখা করার অনুমতি দিয়েছেন, তবে ঘরে যাওয়ার অনুমতি আমাকে দেন না, আমি ঘরে যাব না। স্ত্রী বললেন, স্বামী আমি আল্লাহর দরবারে একটু দোয়া করি, তুমি এই দোয়ার মধ্যে একটু আমিন আমিন বলবে। জাফর ইবনে আবি তালেব বললেন, তুমি দোয়া করো, যদি আমি প্রয়োজন মনে করি আমিন বলবো, প্রয়োজন মনে না হলে আমিন বলবো না, আমিন আমি বলবো না। স্ত্রী দোয়া করেন, আল্লাহ যুদ্ধের ময়দানে আমার স্বামীকে মুসলমান কি বিজয় দান করিও। জাফর ইবনে আবু তালেব বললেন, আমিন। বললেন, আল্লাহ যুদ্ধের ময়দান থেকে সশরীরে আমার স্বামীকে আমার কোলে ফিরাইয়া দিবেন। জাফর আর আমিন বলে না, আমিন বলে না, আমিন বলে না। তিনি দৌড় দিয়া চলে গেলেন, বিবি পিছন দিয়া ডাকে, স্বামীর একটু আমিন বলো, একটু আমিন বলো, কয় না। এই কথায় আমি আমিন বলতে পারি না, যুদ্ধের ময়দানে যাব, আমি শহীদ হব, না হয় গাজী হব, তুমি দোয়া করবা আমি যেন সশরীরে ফিরে আসি। আমি যদি আমিন বলি তাহলে আল্লাহর রাসূল বুঝবেন, আমার আল্লাহ জানবেন আমি শহীদ হওয়ার পক্ষে নাই। এই জন্য আমি আল্লাহকে আর আল্লাহর রাসূলকে বেজার করিয়া তোমার মুনাজাতে আমিন বলতে রাজি নাই। জোরে কন আল্লাহু আকবার। এই জাফর ইবনে আবু তালেব গিয়া শহীদ হয়ে গেলেন, ডাইন হাত গেল, বাম হাত গেল, গর্দান গেল। জান্নাতের মধ্যে এই জাফর ইবনে আবু তালেব, যার লকব হলো জাফরে তৈয়ার, আল্লাহ জান্নাতে ওনাকে জান্নাতি পাখি বানিয়ে দিবেন।
জান্নাতি পাখি হয়ে তিনি জান্নাতের মধ্যে উড়াল দিতে থাকবে। একটু চিল্লে বলেন না মারহাবা। আরেকবার বলেন আল্লাহু আকবার। ইমানদার কাকে বলে? মুসলমান কাকে বলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু যখন রাষ্ট্রপ্রধান, কি হলেন? রাষ্ট্রপ্রধান। বিরক্ত লাগছে আমার কথায় না? কেউ বিরক্ত লাগছে? রাষ্ট্রপ্রধান। আল্লাহ, আমগো রাষ্ট্রপ্রধানরা, আমগো এমপি মন্ত্রীরা, হেরা তো মাশাল্লাহ সংসদের থেকে লাম তো চায় না। নির্বাচন আইলে হেরা বেকে ছোট, আর নির্বাচন পাশ করে লাইলে আমরা হইছি ছোট, হেরা হইছে বড়। কি কথা ঠিক না? নির্বাচন আইলে আমগত্তন বড় আর হেগোদারে কেউ নাই, আর নির্বাচনে পাশ করে লাইলে আঙ্গল্লান অবহেলিত, আঙ্গত্তনে খারাপ হেগোদারে আর কেউ নাই। কি ভাই কথাটা ঠিক কইলাম নি? হেসুম আর আমগরি চিনে না, হেসুম হইনিরও চিনে, ওইল্লারও চিনে, মইল্লারও চিনে, কইল্লারও চিনে। কি কথা ঠিক না? ব্যাকের দ্বারে যায়, ব্যাকের লগে বইয়ে, আর যখন পাশ করিয়া লাই হেসুম হিতের দ্বারে যাও না, রাস্তাই পাওয়া যায় না। কি কথা ঠিক না? এই জন্য এক কবি বলছিল, আন্ডা বাচ্চা দিবি বলে মুরগি খাইলি গোলার দান, আন্ডা বানা বাচ্চা বানা মুরগি বড় না ফরমান। কি কইছি? আন্ডা দিব, বাচ্চা দিব, আন্ডা বুঝেননি? ডিম। এই জন্য মুরগারে আদার খাওয়াইছে, অর্থাৎ গোলার দান খাওয়াইয়া শেষ করছে। অন গোলার দান শেষ হয়েছে, অন ডিমেরও খবর নেই, বাচ্চারও খবর নাই, মুরগিটা বড় না ফরমান। তা আমরা ঘরে এটা করিয়াম, এটা করিয়াম, ঘর পর্যন্ত ফাঁকা করিয়াম, একটা মাসাল্লাহ সব 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 চিন্তা নাই, চিন্তা নাই। কিন্তু পাশ করিয়া যখন টঙ্গ উঠিয়া যায়, সেইসব মাসাল্লাহ ডিমেরও খবর নাই, বাচ্চারও খবর নাই, মুরগি হয়ে যায় নফরমান। রাগ করবেন আর কি আমার কথায়? হ্যাঁ, আর করলেই বা কি? যেটা কথাটা তো কথাই। এ বাবাজিরা রে আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু রাষ্ট্রপ্রধান, তিনি যখন রাষ্ট্রপ্রধান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তখন রাষ্ট্রপ্রধান। একটা যুবক ছেলে, মদিনা থেকে 300 মাইল দূরে তার বাড়ি। কত মাইল? যুবক ছেলেটা নিয়ত করেছে, সে নামাজ পড়ে, কোরআন পড়ে, ভদ্র। নিয়ত করেছে মদিনায় যাবে, জিয়ারত করবে। মদিনায় রওনা করে ঘোড়ায় চড়িয়া মদিনায় যাইয়া ঘোড়াটা একটা পাথরের সাথে বেঁধে পায়ে হেঁটে হেঁটে রওজা শরীফে রওনা করছি। এমন সময় মদিনার একটা বুড়া মানুষ, তার একটা ঘোড়া হারিয়ে ফেলছে। ঘোড়াটা রাস্তা দিয়া তালাশ করে, ঘোড়া পায় না। যুবকটা আসতেছে রাস্তা দিয়া, জিজ্ঞেস করে, রে যুবক, আমার ঘোড়াটা তুমি যাইতে দেখছো নি? তুমি যে রাস্তা দিয়ে আসছো, আমার একটা ঘোড়া যাইতে দেখছো? তো যুবক বলতেছে, আপনি আমাকে ঘোড়ার কথা জিজ্ঞেস করেন, আমি কি আপনার ঘোড়া পাহারা দিয়েছি নাকি? জবাবটা কি হয়েছে? কথা বলে না। কিরে যুবক, জবাবটা হয়েছে? জবাবটা হয়নি। এখন বুড়াই উপদেশ দেয়, আজ গাওয়া সাত কাবসু গিয়া করে দে, আজ গাওয়া সাত কাবসু গিয়া করে দে, আজ গোরে সা এক আওয়াজ না আমদে। এটা আল্লাহু আকবার বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলবেন না? এ যুবক, নজর করে দেখো, আমার মতো কত বুড়া এখনো আল্লাহ বাঁচিয়ে রাখছে, আর তোমার মতো কত যুবক কবরে ঘুমায় রে। কত যুবক কবরে ঘুমায়। যেই যুবকরে দেখলে মানুষে ভয় পাইছে, যেই যুবক মসজিদে যাইতো না, যেই যুবক দুনিয়ার পিছনে সন্ত্রাসের কাজে, ধোঁকাবাজির কাজে, খেলাধুলার কাজে ব্যস্ত, এমন কত যুবক কবরে ঘুমায়। একদিন তুমিও কবরে যাইবা, নজর করে দেখো, ওই যুবকের কবরে আওয়াজও নাই। কত গরু ছাগলে ঘাস খায়, কত সিগাল বানর পায়খানা করে পেশাব করে। গরু ছাগল সিগাল বানর তাড়াইবার ক্ষমতাও নাই, আর আওয়াজও নাই। একদিন তুমিও কবরে যাইবা রে যুবক,
তোমার কবরে গরুয়ে ঘাস খাবে, ছাগলে খাবে, তোমার কবর নিশ্চিহ্ন হয়ে যাবে, বাগান তৈরি হয়ে যাবে, গাছ গাছালি উঠবে, কেউই তোমার ডাকে সাড়া দিতে যাবে না। তুমি সত্য করে বলো আমার ঘোড়াটা যাইতে দেখছো কিনা? এবার যুবক বলতেছে, বুড়া আমি কি চুরি করছি? আমাকে কেন আপনি ঘোড়ার কথা বলেন? আমি কি চুরি করছি নাকি? জবাবটা কি হয়েছে? জবাবটা হয় না। এটা হলো অহংকারী জবাব। এবার বুড়াই বলে, বেরোদার বেশ গরস্তা নজর কুন, বেরোদার বেশ গরস্তা নজর কুন, হারগেজ না শানে দিশা 100 খুন। এ যুবক, পৃথিবীর সব খবর তোমার কাছে আছে, কিন্তু এতিমখানার খবর তোমার কাছে নাই রে। এতিমখানা কোনটা? দুনিয়াতে অনেক এতিমখানা, এতিমরা লেখাপড়া করে, কত ধনীরা চাউল দেয়, টাকা দেয়, পয়সা দেয়, লিল্লা বোর্ডিং আছে। তারপরে এতিমরা কানলে তাদের চোখের পানি মুছে দেয়, জড়াইয়া ধরে, বাড়ি করে দেয়, ঘর করে দেয়, লেখাপড়া করায়। এদের চাইতে আরো বড় এতিম যারা কবরে চলে গেছে রে ভাই। ওই কবরওয়ালাদের চায় বড় এতিম আর কেউ নাই, 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 কেউ নেই। এদের চেয়ে বড় এতিম আর কেউ নেই। একদিন ওই এতিমখানায় যাইবা, এতিমখানার খবর রাখো। কবরে যায়া যখন বিপদে পড়বা, হাউমাউ করে কানবা, কেউই তোমার চোখের পানি মুছে দিবে না রে। কেউ তোমার ডাকে সাড়া দিবে না, তোমার বিপদের খবর কেউ নিবে না। একদিন সেই এতিমখানায় তুমিও যাইবা, আমিও যাব। যুবক রে, ওই এতিমখানার কথা স্মরণ করে ভদ্রচিত ভাবে বলো, আমার গোনাটা যাইতে দেখছো নি? এবার যুবক আর কোনো কথা না বলে বুড়ার গালের মতো একটা থাপ্পড় মেরে দিছে। একটু নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? থাপ্পড়ের আঘাতে বুড়া মানুষ কাত হয়ে পড়ে, হঠাৎ করে সে মৃত্যুবরণ করে। এখন যুবকটা কান্দে, আমি কি করলাম, আমি কি করলাম? এই বাতিটা ঠিক করেন। অনেকে ওই দিকে তাকিয়ে থাকে। আল্লাহ, আমি কি করলাম? আমি মানুষটা মেরে ফেললাম কেন? এবার দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে আর ডাকে, এই লাশের মালিককে, এই লোকের সন্তান কে আছে, আসো। ছেলেরা খবর পায়া, 2টা ছেলে দৌড়াইয়া আসে, এসে বলে আমাদের বাবাকে মারছে কে? যুবক বলে আমি। আবারও বলে কে মারছে? কয় আমি। আবারও বলে কে মেরেছে? বলে আমি। কয়বার? চিল্লিয়ে বলে কয়বার? 3 বার। বলে আমি মারছি। একজনে খপ করে ধরে ফেলছে, তুমি আমার বাবাকে মেরেছ, আমিও তোমাকে মেরে ফেলবো, আমিও তোমাকে মেরে ফেলবো। আরেক ভাই বলে না না, মারিও না। কয় কেন? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু রাষ্ট্রপ্রধান কিছুদিন আগে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করছেন। কাজে আজকে আমরা বিচার হাতে নিব না, হযরত ওমরের আদালতে বিচার দিব। দেখি হযরত ওমর দুনিয়ামুখী না আল্লাহমুখী, আল্লাহর কোরআনের শাসনটা সঠিকভাবে করেন কিনা। হযরত ওমরকে যাচাই করার এটাই একটা মাধ্যম। সুবহানাল্লাহ কোন, আর একটু চিল্লিয়ে কোন সুবহানাল্লাহ। এটি একটা উপায়, হযরত ওমরকে যাচাই করব, দেখি হযরত ওমর শরীয়তের বিচারটা করেন কিনা। নিয়ে গেল হযরত ওমরের কাছে, ইয়া আমিরুল মুমিনিন, এই যুবক আমাদের বাবাকে মেরেছে, আমরা তাকে মারতাম, মারি না। আপনি রাষ্ট্রপ্রধান, আপনার আদালতে নিয়ে আসছি, আপনি বিচারটা করে দেন। হযরত ওমর বলেন, এ যুবক, তাদের বাবাকে মেরেছে কে? কয় আমি। আবার বলে কে? কয় আমি। আবার বলে কে? আমি। 3 বার যখন বল, উপস্থিত হাজার হাজার মানুষ সাক্ষী হয়ে গেল। গেছিনি? কথা কয় না, সাক্ষী হয়েছিনি? সাক্ষী হয়ে গেছে। এবার হযরত ওমর বলে, তুমি বিচার মানুনি? কয় মানি। তোমাকে কতল করা হবে। যুবকটা বলে, ইয়া আমিরুল মুমিনিন,
যদি আমাকে কতল করা হয়, আমি আমার জীবনটা দিয়ে দেই, তাহলে আমাকে ফতুয়া দেন, আমি যে একটা মানুষকে মেরে ফেললাম, আমি আমার জীবনটা দিয়ে দিলে, কেসাস দিয়ে দিলে, বদলা দিয়ে দিলে আমার গুনাহটা মাফ হবে কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। হযরত ওমর ফতুয়া দিলেন, তুমি যদি বিচার মানো, আইন মানো, কোরআনের শাসন মানো, হাদিসের নিয়ম মানো, রসুলের তরিকা মানো, তাহলে তোমার এই জীবনের বদলায় তোমার এই কতলের থেকে তুমি মুক্তি পাওয়া যাবে। শুধু মুক্তি পাবে না, তোমার এই জীবনটারই বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত নসিব করে দিবেন। আর একটু জোরে কর না ভাই, তুমি জান্নাতেও যাইবা। যুবক বলে, আমার আর দেরি নাই, এখনই আমাকে কতল করেন, আমার জীবনটা দিয়ে দিব, তারপরও আমি এই দুনিয়ামুখী হতে চাই না, জাহান্নামী হতে চাই না, আমি জান্নাতি হতে চাই। হযরত ওমর বলে, আজকে না। বলে, কখন? কয়, শুক্রবার জুমার নামাজের পরে হাজার হাজার মানুষের সামনে তোমার কতল। জুমার নামাজ আসতে আরো 3 দিন বাকি। কয় দিন? 3 দিন। যুবক বলে, হযরত ওমর, আমার বাড়ি এখান থেকে 300 মাইল দূরে, তবে আমার একজন মা, আমাকে সুযোগটা দেন, আমি আমার মার কাছে যাই, মার থেকে বিদায় নিয়ে দোয়া নিয়ে আসি। আমি যদি এখানে কতল হয়ে যাই, আমাকে কতল করা হয়, আমার মা তো জানলো না, বুঝলো না, সারা জীবন কাঁদবে। হযরত ওমর বলে, ঠিক আছে, তুমি মার কাছে যাইবা, বিদায় নিয়ে আসবা, তবে তোমার জামিন কে হবে? একজন জিম্মাদার হওয়া লাগবে তো, কেউ জিম্মাদার হয় না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, হযরত ওমর, আমি কোনো মুনাফিকের পক্ষে নাই, আমি কোনো ফাসিকের পক্ষে নাই, আমি ইহুদির পক্ষে নাই, আমি কোনো দালালের পক্ষে নাই, আমি কোনো নাসারার পক্ষে নাই, আমি মুশরিকের পক্ষে নাই, আমি একজন ইমানদারের পক্ষে দাঁড়িয়ে গেলাম। কয়, কেন দাঁড়াইলা? কয়, এই যুবকটা একজন ইমানদার, এই ইমানদারের জিম্মাদার হওয়ার জন্য আমি আবু যর গিফারী দাঁড়িয়ে গেলাম। এটা জোরে কর না ভাই, আল্লাহু আকবার। আজ মুসলমান ইহুদি নাসারার পক্ষপাতিত্ব করি আমরা, কি কথা ঠিক না? ইহুদি নাসারার পোশাক গায়ে দিয়া চলি, ইহুদি নাসারা চুল মাথায় দিয়ে হাঁটি, ইহুদি নাসারা চরিত্র গঠন করি। মুসলমানি চরিত্র ভালো লাগে না, নবীর চরিত্র ভালো লাগে না, সাহাবীদের আদর্শ ভালো লাগে না আমাদের কাছে। বাবাজিরা রে আমার, যুবক চলে গেলেন, মায়ের থেকে দোয়া নিলেন, ঘোড়ায় চড়ে রওনা করলেন। জুমার দিন, জুমার আগে আসবেন। ঘোড়ার পায়ে ব্যথা পায়, বালুর চরে ডেবে যায়, আসতে দেরি হয়, জুমার নামাজ হয়ে যায়, যুবক নাই। আজকে জুমার নামাজের পরে বিচার, যুবক নাই। জুমার নামাজ হয়ে যায়, আবু যর গিফারীকে ডেকে বলে, আবু যর রে, তুমি যার জিম্মাদার হইলা সে কোথায়? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমিরাল মুমিনিন, সে তো এখনো আসে না। তবে যেহেতু সে আসে না, আমি জিম্মাদার, জল্লাদকে বলেন আমার গর্দানটা যেন ফেলে দেয়, কতলের হুকুম আমার উপরে। এমন সময় অনেক দূরে দেখা যায় একটা ঘোড়া, ঘোড়ার উপরে একটা মানুষ। আগন্তুক এক ব্যক্তি দৌড়ে এসে বলে, হযরত আবু যর গিফারীকে কতলের অর্ডার দিও না, ইয়া হযরত ওমর, ইয়া আমিরাল মুমিনিন। ওই দেখা যায় একটা ঘোড়া আসতেছে, মনে হয় যুবকটা চলে আসছে। কিছুক্ষণ পরে দেখে যুবক চলে আসছে, ঘোড়া থেকে লাফ দিয়া পড়ে, প্রথমে যে ক্ষমা চায়, আমার বিলম্ব হয়েছে, তবে আমার ঘোড়ার পায়ের মধ্যে ব্যথা পেয়েছে, যার জন্য দেরি হয়েছে। এবার জল্লাদকে অর্ডার করে, জল্লাদ রে, কতলের পোশাক তার গায়ে লাগাও। কতলের পোশাক লাগায়, কতলের স্থানে দাঁড় করায়, জল্লাদ তলোয়ার নিয়ে হাজির। হযরত ওমর অর্ডার দিবেন আর গর্দানটা ফেলে দিবেন। ইন দি মেইন টাইম ওই দুইটা ভাই যাদের বাবাকে মারছে, যারা বাবাকে মারার কারণে
হযরত ওমরের আদালতে মামলা দিয়েছে। ওই দুইটা ভাই দাঁড়িয়ে বলে, হযরত ওমর, আমাদের আব্বা মারা গেছে, এই যুবক মারছে, তবে সে ইচ্ছা করে মারে না, হয়তো শয়তানের দোকায় মেরে ফেলছে, সে অন্যায় করেছে। আবার আমাদেরকে ডাকিয়া কাছে আনছে, সত্য কথা বলছে, সে পলেয়া যায় না। বুঝা গেল সে মিথ্যা বলে না, সে দুনিয়া চায় না, সে আখেরাত চায়, আল্লাহকে রাজি করতে চায়। আর এই যুবক 300 মাইল দূর থেকে নিজেরই জীবনটা দিয়া জান্নাতে যাওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে। আমাদের বুঝে আসলো এই যুবক ইচ্ছা করে কাজটা করে না।